আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণী শিক্ষার্থী। আজকে আমি তোমাদের সাথে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 41 পৃষ্ঠার 8 এবং 9 নং প্রশ্নের গণিত সমাধান করে দিব। তো দেখো, এখানে আছে 8 নংয়ে আছে রুমার 945 টাকা আছে, রুমার থেকে আসার 215 টাকা কম আছে, তাদের টাকা একত্রে ময়নার টাকা সমান হয়, ময়নার কত টাকা আছে? তো দেখো, এখানে রুমার আছে 945 টাকা, এই যে এখান থেকে কিন্তু আমি নিয়েছি 945 টাকা। আসার কম আছে, আসার কম আছে কত? 215 টাকা। এই যে এখানে কিন্তু লেখা আছে যে রুমার থেকে আসার 215 টাকা কম, তাহলে আমি লিখবো আসার কম আছে 215 টাকা। সুতরাং আসার আছে, অর্থাৎ রুমার টাকা যত আছে এটা থেকে যদি আসার 215 টাকা বাদ দিই তাহলে আসার টাকাটা বের হয়ে যাবে, কারণ রুমার টাকা থেকে 215 টাকা আসার কম আছে। তাহলে সুতরাং আসার আছে, তাহলে এটা আমি বিয়োগ করব। দেখো, 5 থেকে 5 গেলে 0 থাকে, আর 4 থেকে 1 বাদ দিলে 3 থাকে, 9 থেকে 2 বাদ দিলে 7 থাকে। আবার তাহলে আসার টাকাটা বের হলো 730। এখন এখানে দেখো কি বলছে, এখানে বলছে তাদের টাকা একত্রে ময়নার টাকার সমান, ময়নার টাকা কত? তাহলে এখন লিখবো আবার রুমার আছে 945 টাকা, রুমার আছে কত? 900, এই যে দেখো রুমার আছে 945 টাকা, আসার আছে 730 টাকা। সুতরাং ময়নার আছে, এখন আমরা এটা দেখো যোগ করব। 5 আর 0 যোগ করলে 5, 4 আর 3 যোগ করলে 7, 9 আর 7 যোগ করলে 16। তো তোমরা গুনে নেবে, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। উত্তর 1675 টাকা। এটা কার আছে? ময়নার আছে। পরে দেখো 9 নংটা, দেখো 9 নংটায় কি আছে? তিনটি সংখ্যার যোগফল 89,243, সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা 24,576 ও 32,084 হলে তৃতীয় সংখ্যাটি কত? এখন দেখো, এইখানে তিনটা সংখ্যা মিলিয়ে হচ্ছে 89,243। এই তিনটার মধ্যে থেকে আবার দুইটা সংখ্যা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, এই দুইটা সংখ্যার যোগফল করে তারপরে আমরা যদি তিনটি সংখ্যার যোগফল থেকে এই দুইটি সংখ্যার যোগফল বাদ দিই তাহলে তৃতীয় সংখ্যাটা বের হয়ে যাবে। দেখো আমি এখানে কীভাবে করেছি, প্রথম দুইটি সংখ্যার কীভাবে করেছি দেখো, প্রথম দুইটি সংখ্যার যোগফল এই যে এই দুইটা আমি একসাথে লিখে যোগ করে নিয়েছি। এই যে এই দুইটা দেখো, এই যে দুইটি সংখ্যা 24,576 আর 32,084, এই দুইটা সংখ্যা আমি একসাথে লিখে নিয়েছি। লিখে দেখো প্রথম দুইটি সংখ্যার যোগফল এখানে 24,576 যোগ 32,084, তাহলে এই দুইটা সংখ্যা আমি আগে যোগ করে নিয়েছি। এখানে দেখো যোগ আছে 24,576 আর 32,084, এই দুটো আমি যোগ করেছি। যোগ করলে আমাদের পাশাপাশি যোগ করতে অনেকের প্রবলেম হয়, জন্য আমি এখানে রাফ করে নিয়েছি। দেখো 6 আর 4 যোগ করলে 10, 10-এ 0 হাতের 1, 8 আর 1-এ 9, 9 আর সাথে কত? 9 আর সাথে হচ্ছে 16, 16-র 6 হাতের 1, 5 আর 1-এ 6, 4 আর 2-এ কত? 6, 3 আর 2-এ 5, তাহলে 56,660। আবার তিনটি সংখ্যার যোগফল এই যে এখানে দেখো দেওয়া আছে, কিন্তু তিনটি সংখ্যার যোগফল 89,243। তাহলে আমি এখানে লিখে নিয়েছি তিনটি সংখ্যার যোগফল 89,243। তাদের মধ্যে দুটি সংখ্যার যোগফল, এই যে এই দুইটি সংখ্যার যোগফল আমি এখানে লিখবো, লিখে বিয়োগ করব। সুতরাং তৃতীয় সংখ্যাটি, এখন এইটার থেকে তিনটি সংখ্যার যোগফল থেকে যদি আমি দুটি সংখ্যার যোগফল বাদ দিই তাহলে তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমি 3 থেকে 0 বাদ দিলে 3, আর এই 4 যেহেতু 6-এর চেয়ে বড়, ওই জন্য 4-কে আমি 14 ধরবো। 14 থেকে 6 বাদ গেলে তাহলে 6 বাদ দিব আমি, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 8 হয়, হাতে 1 থাকবে যেহেতু আমি 4-কে 14 ধরছি, হাতের 1, 6 আর 1-এ 7, 7 আর উপরে রয়েছে 2, তাহলে 2-কে 12 ধরবো, 2-কে 12 ধরবো, কারণ 12 থেকে 6 গেলে না 7 গেলে দেখো হাতের হলো 1, 6 আর 1-এ 7, তাহলে 7 আর উপরে আছে কত? 2, তাহলে 2-কে আমি 12 ধরবো যেহেতু 2 এই 6-এর চেয়ে ছোটো। তাহলে 12 থেকে 7 বাদ গেলে 7, 8, 9, 10, 11, 12, কত হলো? 5, হাতে 1, হাতের 1, 6 আর 1-এ 7, 7 এই 9 থেকে 7 বাদ দিলে 2, আর 8 থেকে 5 বাদ দিলে 5, 6, 7, 8, 3, তাহলে উত্তর হবে কত? এই দেখো 32,583, এটা হচ্ছে তৃতীয় সংখ্যা।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।